এই গুটিয়া শরীফে আমার এখানে পাশে বসে আছে, আপনি যে প্রশ্নটা করলেন ওয়াকফ বোর্ড থেকে অর্থাৎ সরকারি তহবিল থেকে এখানে প্রতি বছর কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়। সেই লক্ষ টাকা কারা খায়, কেমন করে খায়, সে টাকা কোথায় যায়? চুয়াতে খায়, না বিল্লিতে খায়, না কুত্তাতে খায়, না মানুষে খায়? নিশ্চয়ই হয় কুকুরে খায়, না হলে বিড়ালে খায়, না হলে ছাগলে খায়, না হলে টাকা খেকেও মানুষ খায়। সেই জন্য উন্নয়ন হয়নি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখন যে 35 বছর বামপন্থী সরকারেরও একই হাল, এখানকার যা মাজার যা হাল, 15 বছর মমতা বাবু, মমতা খালা, মমতা আপর আমলেও সেই টাকা দিয়েও সেই টাকা চিচিং ফাঁক কর্পূরের মতো উড়ে গেল। কিন্তু এবারে এই সরকারের বয়স 2 মাস, আমি বলে দিচ্ছি এই ঘুটিয়া শরীফ, ফুরপুরা শরীফ, যত শরীফে সরকারি অনুদান এসছে, এখানে সিও সাহেব এসছেন, আমি প্রতিটা ক্ষেত্রের ওয়াকফ বোর্ডের কাছ থেকে আরটিআইয়ের মাধ্যমে হিসেব চাইব, এবং এই হিসেব যদি গরমিল থাকে, যদি चुरी करे থাকে, अगर पाताल में चला जाएगा तो उसको पाताल से उठा लेगा और आसमान से चला जाएगा तो आसमान से नीचे जाएगा। हराम खाने का सबक मैं एडवोकेट अली अब्दुल चंद सिखा दूंगा। ये सरकार जीरो टॉलरेंस का सरकार है। আমার বহুদিনের শখ ছিল যে ঘুটিয়া শরীফে উরুসে যাব, কিন্তু আমার কাজের চাপে হোক, যে কোনো কারণ হোক, ওরসের দিনে আমি আসতে পারিনি। শুনেছি ওরসে বিশাল ভিড় হয়, অনেক দোকান বসে, অনেক পাসারি বসে, যে যা মনস্কামনা নিয়ে মাজার শরীফে দোয়া করে সেটা পালন হয়। এখানে একটা পুকুর আছে নাকি মাজার শরীফের ভেতরে, সেই পুকুরে গোসল করে মাজার শরীফে যদি দোয়া চায় সেই দোয়া কবুল হয়। কিন্তু আজকে যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি সেটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, যার মুখ্য মার্গদর্শক হচ্ছে ইন্দ্রেশ কুমার, তার নির্দেশে দিল্লি থেকে ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজলজি এসছেন এই ওরস উপলক্ষে, এবং মাননীয় শাহনাজ আফজলজি এসছেন। আর আমি যেহেতু মহামান্য হাইকোর্টের আইনজীবী এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক, তাই আমাকে উপস্থিত থাকতে হয়েছে। আমি ছিলাম বর্ধমানে, দুর্গাপুরে, সেখান থেকে করে বর্ধমানে একটা অফিস উদ্বোধন করে এখানে এসেছি। এখন এখানে এসে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা, মিডিয়ার উৎসাহ উদ্দীপনা, আমি আপ্লুত হয়েছি। আমি শুধু মানুষকে একটাই কথা বলবো যে এই উরুসের দিনে, এই পবিত্র উরুসের দিনে একজন এখানকার হারামজাদা গ্রেপ্তার হয়েছে আজকে। মানে আমি আসার আগেই হারামজাদা ऐसा गुनाह किया, ऐसा पाप किया যে পবিত্র উরসটা তার কপালে নাই, সে গ্যারেজে চলে গেল, সে গ্যারেজে চলে গেছে। তাই আমি এখানকার মানুষকে বলবো, এবং আমার খোদা বলছে, अगर जो गुनाह करेगा, जो पाप काम करेगा, जो बद काम करेगा, पहले इस दुनिया में साजा होगा, बाद में मरने के बाद खुदा करेगा।